আসসালাম। আমার মেয়ে নদী আপনার পুলিশ অফিসার ছেলেকে পছন্দ করেছে। আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনাকে চেনা চেনা লাগছে। আমাকে সবাই চেনে, এটা আমার এলাকা। আমি এই এলাকার একমাত্র জনগণের সেবক, রাজনৈতিক নেতা, রানিং মেম্বার অব দ্য পার্লামেন্ট। কাল সাপ খোলস পাল্টালেই বিষমুক্ত হয় না। মানে ঠিক বুঝলাম না। আর বুঝতে হবে না। কুখ্যাত স্মাগলার বশির খাঁকে যে বিচারক 12 বছর সাজা দিয়েছিল, সেই ন্যায় বিচারকের বিধবা স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে। ওহো, সরি ভাবি, সরি। আমি আপনাকে চিনতে পারিনি। আমি সত্যি লজ্জিত। কি দারুণ নীতিবান মানুষ ছিলেন জজ সাহেব। চোরের মুখে রাম নাম। তোমার প্রশংসা আমার স্বামীর নীতি আদর্শ থেকে সরাতে পারবে না। তোমার মেয়ের সাথে আমার আদর্শবান ছেলের বিয়ে হবে না। কেন? তুমি একজন স্মাগলার জেনেও আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দিতে পারি না। অতীতে মানুষ বাঁচার জন্য অনেক সময় অজান্তে অনেক রকম অন্যায় কাজ করে থাকে। তাই বলে মানুষ অতীতকে মনে রাখে না। আমি মনে রাখি এবং রেখেছি। অতীতকে বুকে আগলে রেখে আমি আজও বেঁচে আছি। বেঁচে থাকার জন্য আমিও সংগ্রাম করে জনগণের সেবক। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কি নেই আমার? আছে নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি, সবই আছে। তারপরেও আমি সামান্য একজন পুলিশ অফিসারের মায়ের কাছে এসেছি আমার একমাত্র মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে বলে। এই, আমার ছেলেকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, তবু তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ফিরে তোমাকে যেতেই হবে। তোমার মতো একজন খারাপ মানুষ। বাস, বহুত বলেছেন, আর একটা কথাও শুনতে চাই না। আমি খারাপ মানুষ, আপনিও খারাপ সন্তানের মা। আপনার ছেলে একজন সন্ত্রাসী। সন্ত্রাসীর মা হয়ে আমাকে এভাবে আপনার অপমান করা উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। আমি জানি আমার ছেলে খুনি। বাবার হত্যাকারীকে মেরে সে খুনি হয়েছে, তার সাথে সে ভোগ করছে। আর তুমি তুমি তো অবৈধ টাকার জোরে সাধারণ মানুষদের বোকা বানিয়ে নেতার খোলস পরে আজ ভালো মানুষ সেজেছ। আমি বেঁচে থাকতে আমার ছেলে তোমার মেয়ের বিয়ে কোনোদিন হবে না। শেষবারের মতো বলছি, আমার প্রস্তাবটা আপনি মেনে নিন। না। আপনার ন্যায়ের কারণে আমার মেয়ের যদি কোনো অঘটন ঘটে, তাহলে আপনাকে আমি ছাড়বো না। যাচ্ছি, তবে বলে যাচ্ছি, আমাকে অপমান করে কাজটা ভালো করলে না। পাপা গিয়েছিল রবিদের বাড়িতে? হ্যাঁ মা। কি বলো পাপা? এ বিয়ে হবে না। বিয়ে হবে না? কেন? কেন হবে না? না না, তুমি মিথ্যে বলছো পাপা। তুমি আমার সাথে যোগ করছো। বলো পাপা, সত্যি করে বলো। বললাম তো না, এ বিয়ে রবির মায়ের পছন্দ না। না পাপা, রবির মা নিজে আমাকে পছন্দ করেছে। বিয়ের প্রস্তাব নিয়ে সে নিজেই তোমাকে যেতে বলেছে। তাহলে হয়তো আমাকে তার পছন্দ হয়নি, এই পরিবার তার পছন্দ হয়নি, আমার রাজনীতি তার পছন্দ হয়নি। মা নদী, দুঃখ করিস না, আমি তোকে রবির চেয়েও ভালো পাত্রের সাথে বিয়ে দেব। প্রেমিকের চেয়ে ভালো পাত্র দুনিয়া হয় না পাপা। আমার চাঁদ চাই না, রবি চাই। কোথায় যাচ্ছিস? রবির মায়ের কাছে। চাস নে মা,
এক বুক দুঃখ নিয়ে ফিরে আসবি, আর কোনো লাভই হবে না। তবুও যেতে হবে বাবা। মা, আমার বাবাকে ফিরিয়ে দিয়েছেন কেন? কেন এই বিয়ে হতে দেবেন না? একবার আমাদের কথা ভাবুন। আমি রবিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ মা, চুপ করে থাকবেন না। আমার জীবন মরণের প্রশ্ন। বলুন মা, বলুন কি দোষ আমার? তোমার কোনো দোষ নেই মা। তাহলে তাহলে আমার বাবা কি আপনার সাথে দুর্ব্যবহার করেছে? তাও নয়। তাহলে কেন আমি রবিকে পাবো না? কেন আমার সাজানো স্বপ্ন ভেঙে তছনছ হয়ে যাবে? কেন আমার ভালোবাসা কাঁদবে? বলুন মা, বলুন, চুপ করে থাকবেন না। এ কথা আমাকে জিজ্ঞেস না করে তোমার বাবাকে জিজ্ঞেস করো। না মা, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, কি এমন দোষ আমাদের যার জন্য আমার স্বপ্ন ঘেরা ভালোবাসার বাসর ভেঙে খান খান হয়ে যাচ্ছে? বলুন মা, বলুন। শুনতেই যখন চাও তখন শোনো। তোমার বাবা একজন পুরনো সন্ত্রাসী, জোড়া কারবারি। না না, আমি বিশ্বাস করি না। কিন্তু একদিন দুনিয়া বিশ্বাস করবে, যেদিন আমার রবি তার কর্তব্যকে মাথার মুকুট বানিয়ে শ্বশুরের সমস্ত কুকীর্তি আইনের পায়ের তলায় আনবে। সেদিন কার পক্ষ নেবে তুমি, বাপের না স্বামীর? কাঁদবে তুমি, অনেক কাঁদবে। তার চেয়ে এই ভালো এখনই কাঁদো, জীবনভর তো কাঁদতে হবে না। রবিকে না পেলে কান্নাই হবে আমার জীবন মা। আর সেই কান্নার ভাগ আপনাকে নিতে হবে, রবিকে নিতে হবে, নিতে হবে আমার বাবাকেও।